পলাশ তো এখন ফোটে না, পলাশ তো ঝরে গেছে। আমি সবাই পুরুলিয়া থেকে ঘুরে এলাম, পলাশ ফুল ঝরে গেছে। তো যে পলাশ ঝরে গেছে সে পলাশ আর রায়দিঘিতে ফুটবে না। পলাশ আর ফুটবে না। ভগবানপুরের নির্বাচনী জনসভা থেকে রায়দিঘির বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ প্রতি করে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বুধবার ভগবানপুর বাজারে তৃণমূল কংগ্রেসের একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শঙ্করপুর ও আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রী। সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতীকুর রহমান বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই চায়। এটা আমাদের টিকে থাকার লড়াই নয়, বরং বিজেপির অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি ভোটে জিততে না পেরে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। যেন ছোট বাচ্চারা মার খেয়ে বাবাকে ডাকে, বিজেপির বাবা এখন নির্বাচন কমিশন। কেমন ভাবে লড়াই করছেন আপনি? আমরা কোথায় লড়াই করছি? দেখুন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়। বাংলার মানুষ এইবারে দুহাত তুলে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনবে। তো ফলে এটা আমাদের লড়াই করতে হচ্ছে না, বরঞ্চ বিজেপি টিকে থাকার লড়াই করছে। এবং টিকে থাকতে পারছে না বলেই কি করে, বাচ্চারা যখন বাড়িতে ঝগড়া করে, যে বাচ্চা ধরো মার খায়, মার খেয়ে কী করে, গিয়ে বাবাকে বলে না ও আমার মেরেছে। তো বিজেপি এখন কান্নাকাটি করে দিল্লির বাবাদের ধরেছে, বাবা আমাকে মারছে, বাবা আমি ভোটে জিততে পারছি না। ওই জন্য নতুন করে বাবা পাঠিয়েছে নির্বাচন কমিশনার, নতুন করে বাবা পাঠিয়েছে নরেন্দ্র মোদী। জয়ের বিষয়ে তৃণমূলের আত্মবিশ্বাস প্রসঙ্গে প্রতীকুর রহমান জানান, দলের কর্মীদের মধ্যে কোনো রকম চাপ বা দুশ্চিন্তা নেই। তার কথায় তৃণমূল কর্মীদের চোখে মুখে আত্মবিশ্বাস স্পষ্ট। তারা জানে জয় নিশ্চিত। ঠিক যেমন বাঘ শিকার ধরার আগে দুপা পিছিয়ে আসে, তেমন ভাবেই তৃণমূলের কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, বিজেপি আসলে আশঙ্কায় ভুগছে এবং ফলাফল নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। এদিন রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানাকে নিয়েও কটাক্ষ করেন তিনি। নামের সঙ্গে শব্দ খেলা করে বলেন তিনি, পলাশ তো এখন আর ফোটে না, পলাশ ঝরে গিয়েছে। রায়দিঘিতে সেই পলাশ আর ফুটবে না। পলাশ তো এখন ফোটে না, পলাশ তো ঝরে গেছে। আমি সবাই পুরুলিয়া থেকে ঘুরে এলাম, পলাশ ফুল ঝরে গেছে। তো যে পলাশ ঝরে গেছে সে পলাশ আর রায়দিঘিতে ফুটবে না। তা কতটা আশা করছেন রাজ্যে? মানুষজন বলছে, দেখুন আমরা আশাবাদী নই। আশাবাদী তারা হয় যারা মধ্যে কনফিউশন থাকে যে জিতবো না জিতবো না। আমরা কনফিডেন্ট, তৃণমূল কংগ্রেসের যে কোনো এখানে যারা আছে, যে কোনো আপনার ক্যামেরা আছে, যে কোনো কর্মীর চোখে দিয়ে ক্যামেরার জুম করুন, এই চোখের মধ্যে কোনো টেনশন পাবেন না, একদম কুল মাইন্ডে বসে আছে। এবং দেখবেন এই চোখটা হচ্ছে সেই চোখ, বাঘ যখন শিকার ধরার আগে দুপা পিছিয়ে আসে, প্রতিটা তৃণমূল কংগ্রেসের কর্মীর চোখের চাউনি যে সেরকম শিকারি বাঘের মতো। তো বলে আমরা কোনো কনফিউশন নেই আমাদের মধ্যে, আমরা আশাবাদী নই, আমরা নিরাশাবাদী নই, আমরা কনফিডেন্ট। আশাবাদী বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রাপক তাদের 10,000 টাকা করে পুজোর সময় দেওয়ার ঘোষণা করেছে। এই বিষয়ে আপনার মত কি? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর কথা দিয়ে ধোকা দেওয়ার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তো বাংলার মানুষ দুটো কম্পেয়ার করছে, যে কথা দিয়েছিল 15 লাখ টাকা আনবে, যে কথা দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, যে কথা দিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সে বই করতে হবে, যে কথা দিয়েছিল গ্যাসের দাম কমে যাবে, যে কথা দিয়েছিল কালো টাকা ফেরত আনবে, কোনো কথা রাখেনি। তো বাংলার মানুষ দুটোর মধ্যে বিচার করছে যে দিন রাত 24 ঘন্টা মানুষের পাশে থাকে, মানুষ তাদের সঙ্গে থাকছে, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, রায়দিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল, ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, শিক্ষা কর্মাধ্যক্ষ শাহানা খাতুন, যুব সভাপতি রাজু পুরকাইত, আবাদ ভগবানপুর প্রধান জিয়াদ আলী পুরকাইত সহ একাধিক নেতা নেত্রী। এই সভায় প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্বের দাবি, এই ভিড়ই প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনে রায়দিঘিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। দাদা, ইতিমধ্যে তাপস মণ্ডলের সমর্থনে আপনারা মাঠে নেমেছেন, আর নির্বাচনে একদম মুখের ধারে আজকের এই সভা করলেন, জনসভা। মানুষের কেমন সমাগম হলো এবং কি বার্তা দিলেন? আমাদের উন্নয়নের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রতিকুরবাবু এসেছিলেন, ইনি ওনার বক্তব্য রেখেছেন এবং যেটা বাস্তব সত্য সেইটা তুলে ধরেছেন। এবং উন্নয়ন তো বাড়ি বাড়ি পৌঁছে যায়, বিজেপির তো কোনো উন্নয়ন নেই, এসব দাঙ্গা হাঙ্গামা এছাড়া আর কিছু নেই। তাই আমাদের আজকে যে মিটিংটা ছিল, বার্তা দেওয়া হলো এখান থেকে রায়দিঘি বিধানসভা থেকে আমরা 50,000-এর বেশি ভোটে আমরা এখান থেকে জিতছেন, কিন্তু উন্নয়নের কতটা আশ্বাস দিয়েছেন? উন্নয়ন তো বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, আশ্বাস কী আছে? মানুষের যা পাওনা তার থেকে বেশি হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। সে বিজেপি হোক সিপিএম হোক সবাই পাচ্ছে, কেউ কথা বলতে পারবে না। আর সিপিএম আইএসএফ
যারা বড় বড় কথা বলছে তারা একটা জায়গায় একটা ইট ফেলে দেখাতে পারেনি। কালকে দেখলেন আপনিও ছিলেন আইএসএফ এর ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি, সেও যোগদান করেছে। এই ভাঙন কেন? এই তো আরও দুদিন পরে দেখতে পাবেন, শুধু আইএসএফ কেন, সিপিএম কেন, বিজেপি তো অনেক কাটা ধরেছে। তাদের মিথ্যা কথা বলা, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম করা, এটা মানুষ মেনে নিচ্ছে না। মুসলিম তাড়াতে গিয়ে 10 লক্ষ হিন্দু তাড়িয়ে দিয়েছে, আর হিন্দুরাও বুঝে গেছে যে বিজেপি কী জিনিস। তাই উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা সবাই আছি। আমরা রায়দিঘি বিধানসভায় আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে 50,000 অধিক হতে আমরা এখান থেকে তাপস মণ্ডলকে জেতাতে।